আল্লাহর ইচ্ছা হয় অবশ্যই জান্নাতের বাগানে আসা যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। কয় দল? একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। কোন দল? যেই দল ফেরেশতারা সব সময় সব জায়গায় খুঁজে বেড়াবে কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির চলতেছে, কোথায় আল্লাহর কথা নিয়ে আলোচনা চলতেছে, কোথায় আল্লাহ পাকের সম্পর্কে জমিন আসমান নিয়ে আলোচনা চলতেছে। এইরকম আলোচনা যেই জায়গায় হয় সেই জায়গায় ফেরেশতারা চলে আসে কেমন করে? আজকে আপনি আমি এখানে যে বসে আছি, এই বসে থাকা অবস্থায় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, কেবলমাত্র তারাই জান্নাতের বাগানে আসতে পারছেন। যাদেরকে কবুল করে নাই তারা এই জান্নাতের বাগানেও আসতে পারতেছেন না। আমি বলতে চাই, এই জান্নাতের বাগানে বসতে কেমন ফজিলত! একজন ফেরেশতা দেখতে পারছে এখানে সুন্দরভাবে দ্বীন মাজলিসের আলোচনা চলতেছে। ওই ফেরেশতাগুলো সুন্দর করে সব ফেরেশতাদেরকে ডাকে আর বলে, ও ফেরেশতারা চলো চলো, আমাদের গন্তব্য স্থান আমরা পেয়েছি, আমরা সুন্দর একটা জায়গা পেয়েছি। এই বলার পর সকল ফেরেশতারা সুন্দরভাবে তাদের ডানা চাপটাইয়া সুন্দর করে আপনি আমাদের মাঝে আসে হাজির হবে। আমাদের মাঝে এখনো হাজির আছে। তারপরে কি হবে গো ভাইজান? একটু দিলটা নরম করে দিয়ে শোনা চাই। আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই আমাদের অন্তরে একটাই নিয়ত করব, এই জান্নাতের বাগানে খাঁটি নিয়তে তওবা করে আমরা এখান থেকে রূহের কিছু খোরাক নিয়ে আমরা উঠবো। আমরা রাজি আছি না নাই? সকলে বলেন রাজি আছি না না? আমার ভাইরা, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানান দিলেন, ওগো মালিক, তোমার সকল বান্দাগুলো সুন্দর করে দ্বীন মাজলিসে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আর দেরি করো না, দেরি করো না, জলদি যাও, জলদি যাও। যতগুলো আমার বান্দা কুরআনের মাহফিলে বসেছেন, কুরআনের বাণী শুনতেছেন, সকলকে তুমি তোমার রহমতের পাখা দিয়ে ঘিরাও করে রাখো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু ঢেকে রাখে নাই, শুধু ঢেকে রাখে নাই, আল্লাহ তাআলার সাথে ওই ফেরেশতাগুলোর কথা সুন্দরভাবে কথোপকথন হচ্ছে। কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের অন্তর দ্বারা একটু যদি আমরা চাই, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দিবে। এই জন্য আমরা সকলেই নিয়ত করি গো ভাইজান, এই কোরআনের মাহফিলে আমরা সকলেই খাঁটি নিয়তে তওবা করে ওঠা চাই। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ফেরেশতাকে প্রশ্ন করলেন, ও আমার ফেরেশতা, শোনো শোনো, আমার বান্দা আমার কাছে কি চাই একটু আমাকে বলো। ফেরেশতা বলবে, মালিক, তোমার এই বান্দাগুলো তোমার কাছে একমাত্র জাহান্নাম হতে পানাহ চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটি জানার পরে, এই মেসেজটি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর কি বলতেছেন, ও বন্ধু একটু খেয়াল করে কথাটা শোনা চাই। আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো জাহান্নাম থেকে যে পানাহ চাইতেছে,
কোনদিন কি জাহান্নাম তারা দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ, না না, কোনদিন জাহান্নাম দেখে নাই। যদি একবার চোখে জাহান্নামটা দেখতো তবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা বলবে কোনদিন খারাপ কাজে যাইতো না, কোনদিন নামাজ কাজা করতো না, কোনদিন মানুষের নামে গীবত করতো না, কোনদিন মানুষকে মিথ্যা কথাও বলতো না। কিন্তু আপনি আমি মুসলমান, আমাদের অন্তরটা আজকে এত নিকৃষ্ট হয়ে গেছে। আমরা যদি বাজারে যাই, চায়ের দোকানে এক কাপ চা নিয়ে এক টান দেওয়ার পরে মানুষের নামে গীবত নিয়ে থাকি। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে অন্তরটা ঠিক হলো কোত্থেকে? কিন্তু মুসলমান, আজকে আপনি আমি আমাদের অন্তরটাকে দাবানো পারতেছি না। দাবাবো কেমনে? তার উদাহরণও একটা আছে। কিন্তু মুসলমান, আজকে আপনি আমি কোরআনের সাথে সম্পৃক্ত না থাকার কারণে, আসল সম্পর্ক না থাকার কারণে আজকে আমাদের বেহাল দশা হয়ে যাচ্ছে। বলে কেমন? বাংলাদেশে নতুন নতুন নরপশু নয়, আগের নরপশুই এখনো জন্ম নিচ্ছে। কারণ আজকে আমাদের সমাজ থেকে, আমাদের ইসলাম প্রিয় তৌহিদি জনতাদের মধ্যে থেকে আমরা সকলেই জানি যে আমাদের মাঝ থেকে অল্প বয়সের আমাদের হাজি ভাই পরকালে চলে গেছে, আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের মুসলমান তাদের জন্য দু চোখের পানি ফেলাইয়া দোয়া করছে। আমরাও দোয়া করব। কিন্তু আমি বলতে চাই, আবারও যদি কোন নাস্তিকের পয়দা হয় পৃথিবীতে, এই কোরআনকে যারা অপমাননা করবে, এই কোরআনকে যারা আবারও আসল করবে, এই কোরআনকে ছুটো করার জন্য আবারও যারা পায়তারা চালাবে, তাদেরকে আমি বলে দিতে চাই, তাদেরকে আবারও সাবধান করে দিতে চাই, ও প্রিয় মুসলমান, যদি কোনদিন এই কোরআনের পক্ষে যদি লড়ো, এই কোরআনের বিপক্ষে যদি কোনো কথা বলো, যদি ইসলামকে নিয়ে যদি কটু কথা বলো, আমি তাদেরকে বলে দিতে চাই, এই ইসলাম প্রিয় তৌহিদি জনতারা যদি একবার যদি খেপে যায়, তাদের পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা মুসলমান? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা মুসলমান? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে যতটুকু কথা বলেছি, পুরা ঘটনা শেষ করা যায় নাই। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যতদিন পৃথিবীতে বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বো, গীবত মুক্ত থাকবো, মিথ্যা কথা বলবো না, মন থেকে অহংকার মুছে ফেলাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।